বেশি বড় হয়ে গেছে চামচ। চলে যাই চলে যাই চলে যাই চলে যাই পাখি। আসসালামু আলাইকুম, আমি মিমু সিস্কাই থেকে মিমু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এখন আমি নাস্তা খাচ্ছি আলু ভাজি আর রুটি। তো আজকে সকালে অনেক কাজ আছে। আজকে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আমাকে নিতে আসবে। চা নিয়ে বসলাম, এখন চা খাবো। বারান্দায় আসলাম, চা নিয়ে বারান্দায় এসে বসলাম আর মনে মনে অনেক কিছুই চিন্তা ভাবনা করতেছিলাম। আসলে মানুষের জীবন অনেক অদ্ভুত। মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না। জীবনটা মানিয়ে নিতে হয়, এটাই জীবন, কিছু করার নেই। আমার মা বাচ্চাদের জন্য দোলনা বানাই দিছে, দেখুন কিভাবে। এখানে একটা কাঠ দিয়া তারপরে দোলনা বানাই দিছে। এখানে রুহা তো আই দুজনেই বৈশা খেলে, কিন্তু আমার ভাইয়ের মেয়ে ওদিনকে পড়ে গেছে উপদয়া পুরা, নাকে অনেক ব্যথা পাইছে, এরপর থেকে বসে না। বলে কি বয় বয়, এই জন্য বসে না। এই যে এখন আমি বসাইতে নিয়ে আসছি, বসে না। বসবে না পুপি? দোলনায় বসি? কেন কেন ভয়? দোলনায় ভয়? ওদিন পড়ে গেছিলা, ভয় লাগে? বসবে না? দোলনায় বসতে দিতেছে না। সবাইকে সালাম দিয়ে দাও। ওকে। আসলে আমি টানা 2 মাস ধরে আমার বাবার বাসায় আছি। তো আজকে বিকালে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড আসবে আমাকে নিয়ে যাওয়ার জন্য। গতকালকে সন্ধ্যায় আমার মা ফলগুলো আইনা রাখছিল। আপনারা তো সবাই জানেন যে আমরা এখন নতুন বাসায় থাকি। বাসাটা 5 তলার উপর হওয়াতে আমাদের সবার অনেক কষ্ট হয়ে গেছে। বাজার হাট করাটাও কষ্ট হয়ে গেছে। আমি আর আমার ভাই মাতব্বরি করে বাসাটা নিছিলাম। এখন সবাই আমাদের উপরে দোষ দিতেছে যে আমরা 5 তলা কেমনে নিলাম, উঠান আমার চিন্তা না করে নিয়ে নিছি। তো আমার ভাই এখন বলতেছে যে এই বাসা নাকি বেশি দিন থাকতে পারবে না, বাসা চেঞ্জ করে ফেলতে হবে। এখন আমি সোফাগুলা গুছাবো, ডাইনিং টেবিলের এই জামেলাগুলি সরাবো, আমার মার খাটটা গুছাবো, তারপর বারান্দার মধ্যে অনেক কাপড় চোপড় আছে, এগুলা সব বাস কইরা ওয়ার্ড্রোবের ভিতরে রাইখা ঘরটা গুছাইয়া নিব। এইখানে আবার আমার মা ময়দার সেমাই রান্না করে রাখছে দুধ দিয়া। এই ময়দার সেমাইটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর আমার শাশুড়িও এই ময়দার সেমাইটা পছন্দ করে। আমার মা একটু নিচে গেছে দোকানে সদাই পাতি আনতে, আর এইখানে আমি ময়দার সেমাইটা বক্সে ডাইলা রাখতেছি। সেমাইটা এখনো গরম আছে, এই সেমাইটা ঠান্ডা হলে ফ্রিজে রাইখা দিব। ময়দার সেমাই কিন্তু ঠান্ডাই মজা লাগে, গরমটা আমার কাছে ভাল লাগে না ব্যক্তিগতভাবে। এই তো সেমাইটা আমি এখন ঢাইলা নিলাম। সেমাইটা কুসুম গরম আছে, পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে নর্মাল ফ্রিজে রাইখা দিব ঢাকনা আটকায় বক্সের। কাদের কাদের এই সেমাইটা ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই। আপাতত আজকে এইটাই বাবার বাসার শেষ ব্লগ হবে। আশা করি সামনের ব্লগগুলো আবার শ্বশুর বাড়ি থেকেই দেখতে পারবেন। তো চলুন ঘরটা গুছাই ফেলি তাড়াতাড়ি কইরা, অনেক কাজ আছে আজকে। এই যে বেশি কোনো কাজ নাই, টুকটাক গুছানো। এই যে এগুলা টুকটাক গুছানো আর কি, এগুলা তেমন কোনো কাজ না। মানে এগুলো একটু জায়গা মতো রাইখা একটু গুছাবো, এই আর কোনো কাজ নাই। এই ঝুড়ি 2টা রাখা হয়েছে আমার মার ওয়ার্ড্রোপের উপরে, যাতে যত গ্যাঞ্জাম আছে তার এই গ্যাঞ্জামগুলা এখানে রাখা যায়। এর জন্য এগুলো রাখছে। এগুলো এই এয়ারপোর্টটা আমার, এয়ারপোর্টটা নিয়ে যাব। এই মাথা ব্যথার মলমটা আমার, এটাও নিয়ে যাব। এগুলি সব একটু রাখলাম জায়গা মতো। দেখুন আমার ভাইয়ের মেয়ে কি করছে। আমার ভাইয়ের মানি ব্যাগের থেকে 20 টাকার নোট বাইর কইরা টাকা ছিঁড়া ফেলছে, মাঝখান দিয়ে 2 টুকরা হয়ে গেছে। কি পাজি। আমি আজকে চলে যাব, আর আজকেই আমার ভাইয়ের বউ সকাল সকাল বাপের বাসায় চলে গেল। আসলে ওদের বাড়ির সবাই খুবই অসুস্থ, এই কারণে সকাল সকাল গেছে। আবার বিকালের মধ্যে চলে আসবে বলছে। ওদের বাড়ির অসুস্থ মানুষের জন্যই আজকে গেছে, না হলে যেত না। আমার ভাইয়ের মেয়েটা সারাক্ষণ ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে, আমি ওর সাথে ফাইজলামানি করি, চিল্লাচিল্লি করি। ওরে সত্যি অনেক মিস করতাছি।
আমি ব্যাগটাকে আগে গুছাই ফেলতেছি, আগে গুছাইলে গ্যাঞ্জামটাকে মাঝিবে। হ্যাঁ, মানুষ আসলে তো তখন বসায় একটা গুছানো যায় না। আসলে সত্যি বলতে টানা 2 মাস বাবার বাড়িতে ছিলাম। এর মধ্যে আমাদের বাসা ছাইরা নতুন বাসায় এসে পড়লাম, ভাড়া বাসায়। অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই বাসায় অনেক দিন ছিলাম। আসলে আমার কেন জানি যাইতে মন চাইতেছে না। সত্যি আমার ভিতরে ভিতরে অনেক কষ্ট লাগতেছে। আমার একেবারে যাইতে মন চাইতেছে না। আমার হাজব্যান্ডকে আমি ফোন করে বলছি যে আমার কেন জানি এবার যাইতেই মন চাইতেছে না। আমার মোট কথা আমাদের বাসায় থাকতে মন চাইতেছে, আমার কেন জানি শ্বশুর বাড়িতে যাইতেই মন চাইতেছে না। তারপরও আজকে শাশুড়ি আর হাজব্যান্ড আসবে নিতে, তো যেতে তো হবেই। শ্বশুর বাড়িতে তো থাকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। এবার আরো বেশি খারাপ লাগতেছে, কারণ আমার বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে ওই দুইটাই ছোট ছিল। ওরা তো এতদিন কথা বলতে পারতো না, কোনো রং করতে পারতো না। কেন জানি এবার দুইজন মানে এবার মানে বাচ্চারা অনেক বেশি কথা বলে, অনেক বেশি ফাইজলামানি করে আমার সাথে। আবার আমার বোনের মেয়ে আমাকে মিমি মিমি মিমু মিমু বলে ডাকে। তারপরে আমার ভাইয়ের মেয়ে মানে ফুপু বলতে পারে না, ফু ফু বললা ডাকে। ওদের এই কথাবার্তার কথা চিন্তা করে আমার আরো বেশি যেতে মন চাইতেছে না। এইটাই মেন কারণ। ওদেরকে অনেক বেশি মিস করব, অনেক বেশি অনেক। এখানে আমার ভাইয়ের বউ নুডলস রান্না করলো। আমার ভাইয়ের বউ তাদের বাসায় গেছিল, আইসা পড়ছে মাত্র একটু আগে, আধা ঘন্টা আগে আসছে। আইসাই নুডলস রান্না করলো। রেডি হয়ে আছি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি আসবে, তারপর চলে যাব। সবাইকে সালাম দিয়ে দিবা না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। টাটা দিয়ে দাও। টাটা। টাটা। চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। সবাইকে চুমু দিয়ে দাও সুন্দর মতো। ওয়াও, দিতে যে হাই দাও। আচ্ছা, লিপস্টিক দিবে? আচ্ছা, চুমু দাও, দিয়ে দেবো। ওরে আমার লিপস্টিক দিয়েছি, এখন সে লিপস্টিক দিবে। আসো, আমি লিপস্টিক দিয়েছি, এখন সে লিপস্টিক দিবে। নাও বসো। তাকাও, সুন্দর করো, ঠুট সুন্দর করো। এমন করো, ঠুট সুন্দর করো। এভাবে না, এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এভাবে না, ঠুট সুন্দর করতে হবে তো। দাঁড়াও, আমার দিকে তাকাও, তাকাও, তাকাও। ওয়াও ওয়াও, দেখেছো? দেখেছেন কি রং ডং করলো? আমি গোসল করছি মাত্র, একটু লিপস্টিক দিছে, এখন সে লিপস্টিক দিয়া কি করলো? তুমি তো বুঝতে পারছো। আচ্ছা, শুনছে শ্বশুর বাড়ির থেকে মানুষ আসবে, আর 10-15 মিনিটের মধ্যে আইসা পড়বে। এখন ফলগুলা কাইটা নিতেছে আমার ভাইয়ের বউ আর আমার মা। গেট বল লাগাইন না, মনে হয় মেসেজ দিল। নিজুম যাবি? নিজুম, শীতের দিন হইলো ফলের সিজন, এখন ফল দামও বেশি, আবার ভালোও পড়ানো বেশি। ভূত ভূত তো এখানে বৈশা বৈশা আমাদের ভয় দেখাইতেছে। ফলগুলা সব কাইটা রেডি করে নিল এখন। ওই যে আমার শাশুড়ি আর আমার ননদ আসতেছে, ওই যে আমার নানি শাশুড়িও আসতেছে। উপর থেকে একটু ভিডিও করলাম, তো এখন আমি নিচে নামি, দেখি আমি নাহলে আমার ভাই নামবে। আচ্ছা, ওইটা এখন আপাতত রেখে বৃষ্টি বের করো আগে।
এটা এনে রাখো, এখানে রাখো, এটা নিচে তার ফোন লাগবো না। কি করবো? ওইটা তো মনে হয় না, এটা দই না, এটা মনে হয় মিষ্টি। ও দাও তো তুমি। আচ্ছা মিষ্টি পিস, ওই পিসগুলো দাও। বিপদে মিলাই দাও। হ্যাঁ দাও। কাঁটা চামচ দাও। বেশি বড় একটা চামচ। চামচ ছোট রঙ দরকার আছে, বলতে যেতেছে ছোট চামচ দেব। ডায়াবেটিস তো মানে শ্যামাই বেশি খাইব না। হ্যাঁ চলে যায়, ফু চলে যায়, ফু চলে যায়, ফু চলে যায়, আটকাও। চলে যাই, উঠতেছে, চলে যাই ফু। দাঁড়াও ইটালি, দাঁড়াও। ভিজে গেছে গাড়ি, ভিজে গেছে। আম্মু চলে যাই, ভিডিও কল দিও মিমিকে। এই তো কিছুক্ষণ বোনের মেয়ের সাথে একটু ভিডিও কলে কথা বললাম, ওকে দেখলাম, ওকে বললাম যে আমি চলে যেতেছি। আম্মু জায়গা ভিডিও কল দিও খুপিকে। হ্যাঁ জায়গা, এই যে আমা জায়গা, হ্যাঁ জায়গা, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। এই যে আম্মা খুপি জায়গা, এই যে মা চলে যাই। শুনো এই যে খুপি, এই যে মুন্না নিতে আসছে আমাকে, মুন্না আম্মু নিতে আসছে, চলে যাই, আবার আসবো। হ্যাঁ চলে যাই, আবার আসবো তো। দেখছো অবস্থা, চলে যাই। এই যে জায়গা, দেখছো জায়গা, হ্যাঁ দাঁড়াও, জায়গা, খুবই জায়গা, চলে যাবো। আচ্ছা বুঝছি জায়গা। এই জাম্মু চলে যাই। আচ্ছা হ্যাঁ, চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই পাখি। এদিকে দেখুন আমার হাজবেন্ড কি করছে, চিহ্ন দেখাচ্ছে, মানে সে সাকসেস হয়েছে, আমার নিতে পারছে, খুশি অনেক। আসলে সত্যি বলতে তার সাথে আমার একটু ঝগড়া ছিল, একটু ঝামেলা ছিল, এই কারণেই আমি এতদিন বাবার বাসায় ছিলাম, বলছিলাম যে তার বাসায় আর যাব না। তো লাস্ট মুহূর্তে যাইতে হইলো, অনেক কিছু চিন্তা ভাবনা কইরেই। আমার শাশুড়ির শরীর ভালো না, আগামীকালকে সে হাসপাতালে ভর্তি হবে, এই কথা চিন্তা করে আরও বেশি আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। কি হয়েছে আম্মু, কি হয়েছে? ফু চলে গেছে? হ্যাঁ কই, কে ফু কই চলে গেছে? এখান দিয়ে কি হয়েছে? কাঁদে না, ফু আবার আসবে, কাঁদে না। মামা আইছে, মামা এসে ফুকে নিয়ে গেছে। আচ্ছা তুমি কেঁদো না, আবার আসবে ফু। হ্যাঁ কেঁদো না, হ্যাঁ কেঁদো না বাবা। কি কি হয়েছে, কি হয়েছে? মামা এসে কি করছে? এখান দিয়ে কি করেছে? তোমার ফু নিয়ে গেছে, আমাকে মেরে দিব। আচ্ছা
আর কাঁদে না, হ্যাঁ কাঁদে না। চোখ মুছো, চোখ মুছো, ফু আবার আসবে। হ্যাঁ, এই তো সোনা পাখি আমার।